প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতু ইউনূস। 92 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে বড় একটা দুশমন ছিল, যেই দুশমনটা হযরতে মূসা আলাইহিস সালামের জামানার বড় দুশমন। সেই দুশমনটার নাম হলো ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সেই দুশমনটার নাম হলো ফেরাউন। চিৎকার দিয়ে বলুন, দুশমনটার নাম কি? আরো জোরে, নাম কি? আমার দেশে, আমার সমাজে নামে মার্কায় ফেরাউন না থাকলেও ফেরাউনের চরিত্রের মানুষ সমাজে, রাষ্ট্রের ভিতরে আছে না নাই? তাই যদি না থাকতো, একটু খেয়াল করে শুনবেন প্রাণ প্রিয় দিনী ভাইরা, শুধু পুরুষ মানুষ যে ফেরাউন হবে তা নয়। আয়াতের দিকে এখানে ওলামায়ে কেরামগণ আছেন, আয়াতটা নিয়ে যদি একটু গবেষণা করা হয়, একটু রিসার্চ করা হয়, একটু ফিকির করা হয়, আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন শুধু পুরুষ মানুষ যে ফেরাউন হবে তাই নয়, ওরে লেডিস মার্কাও ফেরাউন দুনিয়ার জীবনে আসবে কি আসবে না? তাই যদি না আসতো, আল্লাহ তাআলা এখানে বলতেন না যে ও দুনিয়ার মানুষেরা, মূসা আলাইহিস সালামের জামানার যে বড় দুশমন নামটার ফেরাউন, এই ফেরাউনের লাশটারে আমি আল্লাহ শখ করিয়া শুটকি বানায়া রেখে দিয়েছি। কি বানায়া রেখে দিয়েছি? শুটকি বানায়া রেখে দিয়েছি। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝলাম হযরতে মূসা আলাইহিস সালামের জামানার বড় দুশমন, তার নামও আমরা জানতে পারলাম, কিন্তু আল্লাহ দুনিয়ায় ফেরাউনের আগে আরো অনেক বড় বড় দুশমন ছিল, বাহাদুর ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, তোমার বড় বড় বাহাদুররা ছিল, কিন্তু তাদেরকে শুটকি না বানায়া ফেরাউনকে কেন শুটকি বানায়া লাকড়ার লাশটারে? আল্লাহ আমাদের বড় জানতে ইচ্ছা। আল্লাহ তাআলা বলছেন, বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও দুনিয়াবাসী, দুনিয়ার মানুষ, ফেরাউনের লাশটারে আমি আল্লাহ শুটকি বানায়া রাখার এক নাম্বার কারণ হলো, এই ফেরাউন দুনিয়ার থেকে চলে যাবে, পরবর্তীতে যুগে যুগে আরো ফেরাউন আসবে। কথা মোল্লার নয়, কথা চিল্লায় বলুন কার? বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ যদি শুধু বলতেন যে ফেরাউনের লাশটার শুটকি বানায় রাখি নাই, আমি ফেরাউনকে শুধু শাস্তি দিয়ে শেষ করে দিয়েছি, আল্লাহ পাক কিন্তু তা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুটকি বানায় রেখে দিয়েছি। আমরা জিজ্ঞাসা করে একটু জানতে চাই, আল্লাহ কেন শুটকি বানায় রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে ফেরাউন চলে যাওয়ার পরে যত পুরুষ ফেরাউন হোক, লেডিস মার্কা ফেরাউন আসবে, সমস্ত ফেরাউনদের শিক্ষা দেওয়ার জন্য এই দুশমন বড় ফেরাউনের লাশটারে আমি আল্লাহ শুটকি বানায়া রেখেছি। কি বানায়া রেখেছি? শুটকি বানায়া রেখেছি, পরবর্তীতে প্রজন্ম ফেরাউনদের শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমার প্রশ্ন হলো, যদি পরবর্তীতে ফেরাউন যদি না হতো, তাহলে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াতে আল্লাহ কেন আল্লাহ বলতেন না যে পরের ফেরাউনদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ফেরাউনকে শুটকি বানায় রাখছি? এটাই তো বোঝায় যে পরবর্তী ফেরাউনদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ফেরাউনের লাশটা শুটকি বানায় রেখেছি। তাহলে পরবর্তীতে যদি ফেরাউন না আসতো, তাহলে আল্লাহ ওকে শুটকি বানায় রাখতো না। আর আল্লাহ একথাও বলতেন না যে পরবর্তী যারা ফেরাউন আসবে তাদের জন্য। তাহলে এখান থেকে কোরআনের আয়াত আমাদেরকে বোঝায়,
ফেরাউন শুধু পুরুষ হয় না, ফেরাউন লেডিস মার্কাও হয়। একটা মানুষকে খুন করলে তাকে কি বলে? একটা মানুষকে খুন করবেন বলে খুনি। আর এই লেডিস মার্কা ফেরাউন একটি খুন করে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষদেরকে শুধুমাত্র ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য, অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য, বসে থাকার জন্য লক্ষ লক্ষ মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে সে খুন করেছে। তাহলে কি যেমন তেমন খুনি? সাংঘাতিক খুনি। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে ফেরাউন শুধু একরকম হয় না, ও পুরুষও হয়, লেডিসও হয়। তবে কি আয়াত আমাদেরকে বলে এমন কিছু কিছু ফেরাউন আছে যারা কাসীরুম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ একেবারে টাটকা নিদর্শন, এরপরে টাটকা প্রমাণ, ফেরাউনের লাশ এখন আছে না, এই টাটকা একেবারে প্রমাণ দেওয়ার পরেও এমন কিছু ফেরাউন আছে তারা শিক্ষা তো নেয় না, বরঞ্চ বলে কি 21 সালের আগে এসেছি, 41 সাল পর্যন্ত বাংলার মসনদ থেকে আমরা যাব না, মরণের আগ পর্যন্ত ক্ষমতার মসনদে থাকবো। আল্লাহ বলছেন ফেরাউন শুধু আমি বড় দুশ্মনকে আমি শাস্তি দিয়ে ধ্বংস করি নাই, বিদায় করি নাই, তোর চাইতে বড় বড় দুশ্মনদেরকে আমার জমিন থেকে বিদায় করে দিয়েছি। তুই তো সাধারণ ফেরাউন, তোর মতো লেডিস ফেরাউন এক নয় দুই নয় শত শত লেডিস ফেরাউনদেরকে বাংলার ক্ষমতার মসনদ থেকে তাড়াবো। কাপড় পরার সময় পাবি না, রান্না ভাত তরকারি থেকে পালাবি, খাওয়ার সময় দেব না। আল্লাহ আসমানে আছে না নাই? ফেরাউনদের জন্য শিক্ষা আল্লাহর কোরআনে আছে না নাই? সুতরাং ফেরাউন পুরুষও হবে ও লেডিসও হবে, হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ফেরাউন হওয়া যাবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। থাকে কি? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, যেতে হয় সব ছেড়ে চলে যেতে হয়, সব ছেড়ে চলে যেতে হয়। ফেরাউন শেষ তক ছিল না, ওরে মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। কথা ঠিক না বেঠিক? তোর মতো লেডিস ফেরাউন শুধু ফোন আলাপ করে বলে আসিতেছি, আমরাও জুতার মালা নিয়ে এক নয় দুই নয় 18 কোটি তাওহীদি জনগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তোর মতো খুনি নাস্তিক মুরতাদ বেঈমান লেডিস মার্কা ফেরাউনের জুতার মালা দেওয়ার জন্য রিসিভ ঘর সাজাই রেখেছি, ঠিক কিনা বলো মুসলমান? আসিতেছি, আমরাও যাইতেছি। তুমি একটা খুন করো নাই, আমার সন্তানদেরকে তুমি খুন করেছো। সম্মানিত হাজিরিন, অনেক মনে ব্যথা। পিঠে আছে স্কুল ব্যাগ, একটু ভেবেছেন? পিঠে আছে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস আছে গায়ে পরা, পরনে আছে, বেল্টটাও পরে আছে, স্কুলের টাই আছে, স্কুলের কার্ড আছে গলায় ঝুলানো। এমন স্টুডেন্ট শিক্ষার্থীকেও পর্যন্ত এই লেডিস মার্কা ফেরাউনের হাত থেকে রেহাই পায় নাই। গণকবর দিয়েছে। কি কবর? গণকবর দিয়েছে। আল্লাহ তোকেও গণধরার জন্য আল্লাহ রেডি হয়ে আছে। বড় ফেরাউনকে যে আল্লাহ ধরতে পারে, লেডিস মার্কা ফেরাউনকে আল্লাহ ধরতে পারে না? সেজন্য সম্মানিত হাজিরিন, আমার নবীর আগে যে সমস্ত নবীর এসেছিল তাদের নিয়ে একটু কথা বলার দরকার, তারপরে আমরা ইনশাল্লাহ স্বল্প সময় এসে আমরা শেষ করব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরাউনের লাস্টের সুটকি বানায় রেখেছি, দুনিয়ায় যুগে যুগে ধারাবাহিকভাবে যে সমস্ত ফেরাউনরা আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর দুশমন হয়
তাকে কি দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? কোনো মানুষ যদি আল্লাহর দুশ্মন না হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর সাথে মহব্বতকারী হয়, আমরা কি আল্লাহর দুশ্মন হতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর ওলি হতে চাই। কারণ আল্লাহ আমাদের রব, আল্লাহ কি সব। সুতরাং আমরা বন্ধু হব, কিভাবে হব? কোরআন আমাদেরকে শিখাচ্ছেন। আর দুশ্মন হলে দুনিয়াতেও পানিশমেন্ট আছে, পরকালে আল্লাহ তাদেরকেও পানিশমেন্টের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এখন ভালো হলেও অর্থাৎ দুশ্মন হলেও যেতে হবে দুনিয়া ছেড়ে, আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু হলেও দুনিয়ার থেকে চলে যেতে হবে। কত নবী ওলি এসেছিল এই দুনিয়ার মাঝে, একে একে চলে গেছে দুনিয়া ছেড়ে। কথা ঠিক না বেঠিক? কত নবী ওলি ছিল এই দুনিয়ার মাঝে, আপন কবরে সবাই চলে গেছে। আমিও তো পাব না ছাড়া, ওরে পৌঁছে যাব জীবনের মোহনা। বিদায় বেলা আসবে কি আসবে না? বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য। তখনই আমি এ শূন্য দেহ যেদিন লুটাবে ধুলাই। বিদায় বেলা। প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা আল্লাহর দুশ্মন তোমরা হয়ো না। কারণ দুশ্মনরা যেমন দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহর বন্ধুরাও দুনিয়া ছেড়ে চলে যায়। তবে আল্লাহর দুশ্মনদের জন্য হলো আল্লাহর জাহান্নাম, আর আল্লাহর বন্ধুদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু হতে হলে তাহলে আল্লাহর ভালোবাসা দরকার। আল্লাহ যাদেরকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তারাই হবে তো আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসবে? কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যাবে? আমরা আল্লাহর দুশ্মন হতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। রব্বুল আলামিন কিভাবে কেমন করে তোমার বন্ধু হব? কিভাবে তুমি আমাদেরকে ভালোবাসবে? কোন কাজ করলে তুমি আমাদেরকে ভালোবাসবে? আমরা সেই কাজ করতে চাই। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসে? আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আল ইমরান, 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বলছেন, হে রাসূল, আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি? আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি আর ভালোবেসে কাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাবো, আমি একটু জানাই দেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলুন যারা আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহকে ভালোবাসি এই দাবি আমাদের আছে না নেই? আরো জোরে আছে না নেই? আল্লাহকে ভালোবাসে এই দাবি আমাদের আছে, আবার আল্লাহ আমাদের ভালোবাসুক এই আশা আমাদেরও আছে। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ আমাদের ভালোবাসুক, আমরাও আল্লাহকে ভালোবাসব। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে জানিয়ে দিন যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি বা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে, রসুলকে তারা যেন অনুসরণ করে। কি করে? অনুসরণ করে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে, ইত্তেবা করে, তার মানে আমার নবী যা করছেন তাই করে। তার মানে নবী যা করছে আমরা তাই করব, নবী যা করছে আমরা তাই করব। নবী
যেটার সমর্থন দিয়েছেন, নবী যেটা করার জন্য আদেশ দিয়েছেন, এভাবেই নবীকে যদি কেউ অনুসরণ করে ইত্তেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আমি ওই সমস্ত মানুষদেরকে বড় ভালোবাসি। একটু লক্ষণীয় বিষয় দেখেন, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বু হলো ইসমে মুজহারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। যখন কোনো মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা শুরু করবে, যে আমি আল্লাহর নবী যা করছেন সেই কাজগুলো এতদিন পর্যন্ত আমি করি নাই, আমার হয়তো ভালো লাগে নাই, কিন্তু এখন আমি করতে চাই, কাজটা করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই মানুষটার ভালোবাসা আরম্ভ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করা শুরু করলে চিৎকার দিয়ে বলুন, ভালোবাসা আরম্ভ করে কে? আল্লাহ। তাহলে আমাদের কিন্তু জানার বিষয় ছিল, আমরা আল্লাহ আপনার বন্ধু হতে চাই, তার মানে আপনি কোন কাজ করলে ভালোবাসবেন এটাই আমাদের বিষয়। আল্লাহ আমাদের প্রশ্ন আউট করে দিচ্ছেন, যদি তোমরা আমার প্রিয় রাসূলকে অনুসরণ করো, ইত্তেবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এরপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, জামবিও এক বচন, যুনুবাকুম বহু বচন। কথা ঠিক আছে তো? যুনুবাকুম বহু বচন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনার প্রিয় উম্মতদেরকে আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা, আমি রসুলকে যদি কেউ অনুসরণ করে, আমি রসুলকে কেউ যদি ইত্তেবা করে, আমার আল্লাহ তাআলা শুধু তাদেরকে ভালোবাসে না, আমার আল্লাহ তাদের জীবনের একটা গুনাহ বাকি রাখে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ঠান্ডা নাকি? আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আমাদের বিষয় ছিল আল্লাহ কি করলে আমাদেরকে ভালোবাসবেন। আমরা প্রথমে জানতে পারলাম আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নাম্বার হলো আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এখান থেকে একটা বিষয়, এখান থেকে একটা জিনিস আমাদের মনে পড়ে, আমাদের কলিজায় বারে বারে ধাক্কা দেয়, সেটি হলো আমার যারা অন্য পথে মতে আমার যে সমস্ত ভাইরা আছে, বোনেরা আছে, তারা বলে, হুজুর আল্লাহর নবীকে আমরা নেতা মানব কেন? আমাদের তো নেতা আছে, নেত্রী আছে, আমরা তাদেরকে নেতা মানব, আমরা সেই নেতার আদর্শের সৈনিক হব। আমার প্রাণপ্রিয় ভাই, আমি আপনাদের শত্রু না, আবার একেবারে কলস যারা তাদের বন্ধু না। শুধু একটা বিষয় একটু আপনাদের কাছে আউট করি, সেটি হলো আমরা আল্লাহর নবী বিশ্ব নবীকে নেতা বাদে কোনো মহিলাকে যদি নেত্রী মানেন, কোনো পুরুষকে যদি নেতা মানেন, বা তার আদর্শের সৈনিক যদি আপনি আমি হতে চাই, তাহলে লাভ কি? হয়তো বা বলতে পারবে হয়তো কিছু টাকা পাওয়া যাবে, নাই তো বা হয়তো চেয়ারম্যানই নমিশন দেবে, নাই মেম্বারই নমিশন দেবে, তার কিছু না। কিন্তু বিশ্ব নবীকে কোনো মানুষ যদি নেতা হিসেবে স্বীকৃতি করে, তাহলে তার অবস্থা কি হবে, আর না করলে কি হবে? বুখারী শরীফের আগে আরেকটি কিতাব রয়েছে, যে কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে 6টা পয়েন্ট রয়েছে। 6টা পয়েন্টের 1 নম্বর একটা পয়েন্ট, সেটি হলো দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা না মেনে অন্য কোনো ব্যক্তিকে যদি কেউ নেতা মানে, এখানে আল্লাহর নবী বলছেন ওকে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ ওকে জাহান্নামে পাঠাবে। কোথায় পাঠাবে? স্পষ্ট কথা আল্লাহর নবীর। আর কোনো মানুষ যদি
দুনিয়ার কাউকে নেতা মানে না, মানতেও চাই না, মেরে ফেললেও মানে না, এমন ইমানদার বাংলার জমিনে আছে না নাই? এই জায়গায় সমস্যা। নবীজি বলছেন যদি কোনো মানুষ দুনিয়ার কাউকে নেতা মানে না, আমি রসুলকে নেতা হিসেবে স্বীকার করে, আমি নবীকে নেতা মানে, আল্লাহর নবী বলেন ওকে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ ওকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে, জান্নাতের মেহমান বানাবে। এখান থেকে আমরা লাভ বুঝলাম। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে যে বর্ণনা দিলেন, বিশ্ব নবীকে অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে। আপনাদের কাছেও করিসিয়াবাসী, আমার একটা প্রশ্ন হলো, আপনারা একটু বিবেক নিয়ে বলবেন, আল্লাহর নবী বাদে দুনিয়ার কোনো মানুষকে যদি আমি নেতা মানি, দুনিয়ার কোনো মানুষের কথা যদি আমি শুনি, অনুসরণ করি, অনুকরণ করি, ইত্তেবা করি, ভাই ঠিক আছে, ইত্তেবা করি, তাহলে আল্লাহ এমন কোন ঘোষণা আসেনি তাকে আমার আল্লাহ ভালোবাসবে এবং আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে, বর্ণনা আছে নাকি? এমন কোন বর্ণনা নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর জন্য খাস, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর নবীকে কেউ যদি অনুসরণ করে, ইত্তেবা করে, মোহাব্বত করে, ভালোবাসে, তাহলে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে, আল্লাহ তাকে ভালোবাসে, আবার বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাকে আল্লাহর জান্নাতে পাঠাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মেরে ফেললেও আমরা আল্লাহর নবী বাদে কাউকে নেতা মানি না, মানতেও চাই না। কথা ঠিক না বে ঠিক? মেরে ফেললেও আমরা যে মানতে চাই না, এই জায়গায় সমস্যা। সুতরাং আল্লাহর নবী বাদে দুনিয়ার কোনো মানুষকে নেতা মানলে আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে, এমন বর্ণনা কোরআনেও নাই, হাদিসেও কোথাও নাই। শুধুমাত্র আল্লাহর নবীর জন্য খাস। এজন্য নবীকে আমরা যত চেষ্টা করি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, জোরে বলি বিশ্বনবী মুস্তাফা, একমাত্র তিনি আমাদের নেতা, তিনি আমাদের শাফাতের কান্ডারি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনার বিষয় ছিল আল্লাহ কোন কাজ করলে আল্লাহ কাদেরকে ভালোবাসে। প্রথমে আমরা বুঝলাম আল্লাহর নবীকে অনুসরণ করবে যারা, আল্লাহ ভালোবাসবে তাদের। যারা আল্লাহর নবীকে অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। এটাও 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল ইমরান, 146 নম্বর আয়াতে। এখানে আল্লাহ কিছু গুণের কথা বললেন, বৈশিষ্ট্যের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিপূর্বে অনেক নবীরা দুনিয়াতে এসেছিল। আমরা বলছিলাম আমার নবীর আগে অনেক নবীরা দুনিয়াতে এসেছিলেন, কি আসেন নাই? এসেছিলেন। এখানে আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন, দুনিয়ার মানব গোষ্ঠী, দুনিয়ার মানুষেরা ইতিপূর্বে অনেক নবীরা এসেছিল, অনেক নবীদের সাথে মিলে ইমানদারেরা, মুমিন মুত্তাকিরা, তাদের সাথে আমার আল্লাহ রাস্তায় তারা সংগ্রাম করেছে, আল্লাহর পথে তারা লড়াই করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, নবীদের সাথে সঙ্গী হয়ে, সাথী হয়ে আল্লাহর পথে যারা লড়াই করেছে, আল্লাহর পথে যারা জিহাদ করেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, আরে লড়াই যখন শুরু হয় তখন বুঝি হালুয়া রুটি আরো বেশি এসে যায় নাকি মার আসে? হালুয়া রুটি আসে নাকি মার আসে? হকের পথে থাকলে ভালো খাদ্য আসে নাকি মায়ের আসে?
একই কালিমার দাওয়াত, একই ইসলামের কথা, একই কোরআনের কথা বলে কেউ ভালো মন্দ খাওয়ার টেবিলে চলে যায়, আবার একই কোরআনের কথা বলে 50 বছর কথা বলার পরেও 13 বছর জালিমের কারাগারে বন্দী থাকতে হয়। নজির বাংলার জমিনে জালিমরা রেখেছে, রাখেন নাই? এমন নজির আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই নবীদের সাথী সঙ্গী হইয়া যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, জিহাদ করেছে, ওই জিহাদ করতে যেয়ে যখন বিপদ এসেছে, মুসিবত এসেছে, বাধা এসেছে, জালিমের বাধা, জালিমের জুলুমের রক্ত চক্ষুর ভয়, ওই সময় তারা মন খারাপ করে নাই। জোরে কোন কি খারাপ করে নাই? কারণ সে কার জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে চায়? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যায়, এজন্য সে মন খারাপ করে নাই। আল্লাহ পাক বলেছেন তারা মন খারাপ করে নাই, হতাশ হয় নাই। এমনকি ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, জেনে নাও, এই লড়াই করতে, সংগ্রাম করতে যে নবীদের সঙ্গী সাথী হওয়ার কারণে বিপদ এসেছে, বাধা এসেছে, অনেক লোভ দেখানো হয়েছে, কিন্তু নারীর লোভ করে নাই, গাড়ির লোভ করে নাই, সম্পদের লোভ করে নাই। এমনকি তাদেরকে ভয় দেখানো হয়েছে। ওই ইমানদারেরা জালিমের সামনে যেয়ে তারা বলেছে, কালিমাতু হক ইনদা সুলতানিন জাইর। ও জালিম, শুনে রাখো, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, ওই মালিকের কসম দিয়ে বলি, যেই মালিকের হাতে আমার জীবন, যেই মালিকের হাতে আমার প্রাণ, ওই মালিকের কসম করিয়া বলি, তোমরা জালিম শুনে রাখো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নবীর সাথী হয়েছি। দিন প্রতিষ্ঠা করতে যদি আমাদের রক্ত ঝরাতে লাগে, ও ময়দানে রক্ত ঝরাতে জানি, ও ময়দানে রক্ত ঝরাতে জানি, জেলে যেতে জানি, ফাঁসির কাছে হাসতে হাসতে জ্বলতে জানতে রাজি আছি। শুনে রাখো বাতিল জালিমেরা, তোমাদের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করা হবে না, হবে না, হবে না মুসলমান। আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওই নবীর সাথী সঙ্গীরা জালিমের কাছে গিয়েছে, জালিমরা তাদেরকে আটকেছে, দীপ্ত কণ্ঠে, বজ্র কণ্ঠে তারা ঘোষণা দিয়েছে, দিন প্রতিষ্ঠা করতে যেয়ে জীবন দেব, ঈমান দেব না। আমরা বলি জীবন বাঁচানো ফরজ, এই আলোচনা হচ্ছিল, আমরা হালকা একটু শুনলাম। জীবন বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো কি ভাই? ঈমান বাঁচানো কুফরি, ব্যাধির ঘরের ব্যাধি, সাংঘাতিক ব্যাধি। মরলে দুনিয়াতে মরে গেলাম, ঈমান না থাকলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। লস কোনটা? এজন্য ঈমানদার যারা, আসলে আল্লাহর ওলি হয় যারা, নবী হয় যারা, তারা জীবন দেয়, ঈমান দেয় না, বাতিলের কাছে মাথা নত করে না। বিষয় ছিল আল্লাহ কাদেরকে কোন কাজে ভালোবাসবে। প্রথমে আমরা জেনেছি সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন, এই সাথী সঙ্গে হয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে যে যারা ধৈর্য ধারণ করেছে। কি করেছে? ধৈর্য ধারণ করেছে। ধৈর্যর আমরা ব্যাখ্যা করি কি, যে যত মারে মারুক, মার খাবো, যত গালি দেয় দেখ, গালি শুনবো, কিছু বলবো না। এর নাম আমরা বলি ধৈর্য, সবর। ধৈর্যর নাম এর না। ধৈর্যর ব্যাখ্যা হলো, হ্যাঁ মার খাবো, ধৈর্য ধারণ করব, নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য করব, এটাও ঠিক আছে। কিন্তু জালিম যে জুলুম অত্যাচার করেই যাচ্ছে, তার থেকে আমার গোত্র, আমার সমাজ, আমার দেশের জনগণকে কিভাবে বাঁচানো হয়, এ চেষ্টা করাটার নামও সবর, এটার নামও ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। তা না হলে এখানে আল্লাহ তাআলা কি জন্য বলছেন যে আমার পথে সংগ্রাম করতে যে যারা ধৈর্য ধারণ করেছে, তার সংগ্রাম করতে গেলে তাহলে মায়ের আসে না, বাধা বিপত্তি আসে না? তাহলে এখানে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা মামলা আসবে, জেল জুলুম হবে, কিন্তু এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে চেষ্টা করাটার নামও ধৈর্য এবং সবর।
সম্মানিত হাজিরিন, তাহলে এই ধৈর্য ধারা ধরেছে, এখনও যারা ধরছে কিয়ামত পর্যন্ত ধরবে। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমরা জানলাম আল্লাহ রসুলকে অনুসরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। 2 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যেয়ে আল্লাহর পথে লড়াই করতে, সংগ্রাম করতে যারা ধৈর্য ধরবে আল্লাহ তাদেরকেও ভালোবাসবে। এরপর আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এটাও 3 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ইমরান, 134 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণ, 3টা বৈশিষ্ট্যের কথা বলছেন। জোরে বলেন কয়টা বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্যগুলো শুনে আমরা আলোচনার শেষের দিকে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা আমি তাদেরকে ভালোবাসি যাদের মধ্যে 1 নম্বরের গুণ থাকবে, ও ধনী থাক কিংবা গরিব থাক, ও রাজা থাক কিংবা বাদশা থাক, কিংবা ফকির থাক কিংবা প্রভাবশালী থাক, যে অবস্থায় থাকুক না কেন, ও দেখবেন আল্লাহর খুশির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় দান সদকা করে। এমন ইমানদার বাংলার জমিনে আছে না নাই? দান যে করে, ও গরিব থাকলেও করে, ও ধনী থাকলেও করে। আর দান যে করবে না, ওর অজুহাতের শেষ নেই, নানান সমস্যা। সম্মানিত হাজিরিন, আল্লাহ কিন্তু বলেন না যে তোমার যা সম্পদ আছে তুমি সব দাও। আল্লাহ কেমন বলছে শোনেন, আল্লাহ সেই আমরা বেশি দরদ দেখাই, সেই দরদে, সেই মমতায়, সেই অভিনয়ে আমরা পড়ে যাই। তবে সম্মানিত ভাইরা, সময় কিন্তু আমাদের সামনে আছে। আমি আপনাদের পায়ে ধরে হাতে ধরে করজোর করে একটি বিষয় আপনাদের একেবারে সবার বয়সের কম, কিন্তু তারপরও কিছু কিছু বিষয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু দেয়। একটি বিষয় আমাদের সামনে আসতেছে, যে সুযোগ, ব্যালট যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ হয়তো মুসলমানদের একটা সুখের দিন আল্লাহ ফিরাই দিতেও পারে কি পারে না। কিন্তু মনে রাখবেন, বারবার মানুষের ছলনায় পড়ে, অভিনয়ে পড়ে, মানুষের মমতায় পড়ে দেশ এবং জাতিকে ক্ষতির দিকে বারবার ঠেলে দেওয়া উচিত নয়। 10 টাকার চাল আর ঘরে ঘরে বিদ্যুৎ আর চাকরিদের লোভে পড়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সে কথা বলার মতো না। এজন্য আপনাদের কাছে বলি, আমি কোনো দলের পক্ষে গান গাইতে আসিনি, আমি কোনো দলের দালালি করার জন্য এখানে আসিনি। আমি চেষ্টা করতে সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা নাম্বার, আয়াত নাম্বার বলে এবং হাদিস নাম্বার বলেও তো আপনাদের সাথে বলতেছি। তবে হ্যাঁ, দেশ বাঁচানো আমার দায়িত্ব, দেশের জনগণ বাঁচানো আপনার আমার দায়িত্ব আছে কিনা বলেন? কারণ আমার পাশের বাড়ি যখন হামলা হবে, আমার বাড়ি যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। ওই বাড়ি বাঁচালে আল্লাহ, আমার বাড়ি কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। এই জন্য মানুষের মমতায় পড়ে, অভিনয় পড়ে, ছলনায় পড়ে বারবার দেশ ও জাতিকে ক্ষতির দিকে ঠেলে দেয়া যাবে না। আমরা অনেক দেখেছি। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ তাআলা প্রথম গুণের কথা বললেন, ও ধনী থাক কিংবা গরিব থাক, সর্ব অবস্থায় সে আল্লাহ রাস্তায় দান সদকা করবে। ও অজুহাত দেখাবে না, ও অভিনয় করবে না। কি করবে না? অভিনয় করবে না। 2 নম্বর, প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বললেন, যখন কোনো বিষয়ে হয়তোবা কথা বলতে হয়তোবা মাথায় রাগ উঠে যাবে। আচ্ছা, রাগের সময় বলেন, রাগ নিয়ন্ত্রণ করা কঠিন নাকি রাগ হইলেই স্ত্রীকে পিটানো সহজ? রাগ হয়েছে, এখন স্ত্রীকে পিটানো সহজ নাকি রাগ নিয়ন্ত্রণ করা সহজ? কোনটা সহজ? রাগ নিয়ন্ত্রণ করা সহজ। হ্যাঁ, এখন আসলে আর মারার দরকার নেই, তারা যে যা করছে তার শেষ করার মতো না। মানে আমি মাঝে মাঝে একটু বলি, তোরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরে ছাড়বে না বেয়রামের হিন্দি সিরিয়াল। কথা বলে, ও বেয়রামে এমন ধরছে, ও মারবে তো ছাড়ছে না। মায়ের না খেয়ে করবে কি? নবীজি তো মারতে নিষেধ করেছেন, কিন্তু আসলে
তারপর মারা যাবে না। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ওরা ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, ঠিক না বেটি? হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয়, ওরে হিন্দি গানের ভক্ত সে, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতা হু, তুমসে প্যার করতা হু। দাদার বয়স 80 বছর, মুরব্বীর বয়স 80 বছর, সেও মারে হিন্দি টান। হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে লাগাইছে আগুন। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, সুতরাং মা জাতি, নারীর জাতি আপনারা খারাপ না, কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে খারাপ করেন, কারণ নিজেরা নিজেদের মূল্য বোঝেন না। আমি আপনাদের কাছে সংক্ষেপে দুই একটা কথা বলি, সেটি হলো আপনারা একটু ফিকির করবেন, একটু চিন্তা করবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, কোনো পুরুষ নয়, সেও ছিল একজন নারী। নাম তার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিল্লাকুন সুবহানাল্লাহ। নারী তাহলে খারাপ না ভালো? ভালো, কিন্তু মূল্য বোঝে না, সেজন্য নিজেকে মূল্যায়ন করে না। এই পৃথিবীতে সর্বপ্রথম মা, আমার বোনেরা একটু খেয়াল করে শুনুন, আপনারা আপনাদের নিজের মূল্যটা একটু বুঝবেন। এই দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কোনো পুরুষ মানুষ আগে জীবন দিতে পারে নাই। আগে জীবন দিয়েছেন যিনি, তিনিও ছিলেন একজন নারী, নাম তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম তার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তিনি একজন নারী, পুরুষ না। এই দুনিয়ায় সর্বপ্রথম ইসলামের জন্য এত নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, কষ্ট সহ্য করেছে, সেও একজন পুরুষ না, সেও ছিল একজন নারী, নাম তার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম যিনি, ইসলামের জ্ঞান হাদিসের উপরে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, সেও একজন পুরুষ মানুষ না, তিনিও ছিলেন একজন নারী, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় ভূমিকা পুরুষ না নারী। আমাদের মেয়েরা রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, ওরে বদমাইশ যুবকরা বলে মালকি সত্তার ভাই। এমন বদ যুবক সমাজের ভিতরে দুই একটা আছে না নাই? তবে সুযোগ আছে, কোরআনের সমাজ যদি কায়েম করা যায়, কোরআনের রাষ্ট্র যদি কায়েম করা হয়, কোরআনটা যদি একটু পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়, কোরআনটা যদি একটু মদিনার মতো যদি সনদ বানানো যায়, ও যুবক, ও বদমাইশ যুবক, জেনা করা, ধর্ষণ করা তো দূরের কথা, ও চোখ মারার সাহস পর্যন্ত ওই যুবকের হবে নাকি? কারণ কোরআনের আইন সত্য আইন, কথা বলেন। কোরআনের আইনের মতো কার্যকর আইন, সত্য আইন আর পৃথিবীতে কিছুই নাই। এজন্য প্রাণপ্রিয় মা, প্রাণপ্রিয় বোনেরা, সর্ব আগে সব জায়গায় ভূমিকা আপনার। সুতরাং আপনি ইসলাম মানেন, আপনি কোরআন শেখেন, আপনার সন্তানকে কোরআন শেখান, আপনি আল্লাহর দ্বীনের ইলমগুলো অর্জন করেন, আপনার সম্মান আল্লাহ তাআলা আপনাকে বোঝাই দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে
এক নম্বর বৈশিষ্ট্য ছিল ধনী কিংবা গরিব অবস্থায় সে আল্লাহর পথে দান সদকা করবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো রাগ যখন হবে রাগের সময় কাউকে গালি দিবে না, অন্যায়ভাবে কারোর গায়ে থাপ্পড় মারবে না, মারপিট করবে না, ও রাগের সময় নিয়ন্ত্রণ করবে। গুণ ভালো না খারাপ? রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করবে। তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে অনেক, ও নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া আমার আল্লাহর কাছে নিজের ভুলের জন্য মাপ চাবে, ও পরের দোষ খুঁজে বেড়াবে না। ওরে নিজের দোষের কোনো অভাব নাই, পরে দোষ খুঁজে বেড়ায়, এটা পুরুষ বেশি নাকি নারী? এখানে বড় সাংঘাতিক ব্যাধি, যেমন তেমন ব্যাধি না, এ বড় ব্যাধি। আমার প্রাণ প্রিয় মা বোনেরা, আপনি নিজের দোষের জন্য অনুতপ্ত হবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াবে, ইজ্জত বাড়াবে। পরের দোষ যখন খুঁজে বেড়াবেন আপনার দোষ কিন্তু সমাজের ভিতরে ছড়িয়ে যাবে। তাহলে এই গুণ শুধুমাত্র নারীদের অর্জন করার দরকার নাকি পুরুষদের অর্জন করার দরকার আছে না নাই? প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আমরা সর্বপ্রথম জানতে চাইলাম আল্লাহ ফেরাউনের মতো আমরা দুশ্মন হব না, বাংলার জমিনের লেডিস মার্কা ফেরাউনের মতো দুশ্মন হব না। হব নাকি? আমরা দুনিয়ায় তোমার বড় বাহাদুর হতে চাই না, দুশ্মন হতে চাই না, আমরা তোমার বন্ধু হতে চাই, সেজন্য তোমার ভালোবাসা চাই। ওরে নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনাহের পাহাড়। নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনাহের পাহাড়। অতি হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন যিনি, তিল্লায় বলুন তিনি কে? আরো চিল্লায় বলে তিনি কে? আমায় এত রাতে কেনে ডাক দিলি অকরিসিয়াবাসী, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাক শুনতে পারে কি পারে না? আমরা আল্লাহর ভালোবাসা চাই, দুনিয়ার মানুষের ভালোবাসার দরকার নাই। তবে হ্যাঁ, মুমিনদেরকে ভালোবাসতে হবে, তারা আমাদেরকে ভালোবাসবে। এত রাতে কেনে ডাক দিলি করিসিয়াবাসী, আমায় এত রাতে কেনে ডাক দিলি। আমরা বলি আল্লাহ এত রাগে ডাক দিয়েছি, তোমাকে আমরা বড় ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহকে আমরা ভালোবাসি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসে আমরা সংক্ষেপে বুঝলাম। আল্লাহর নবীকে অনুসরণ করবে যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতেছে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এরপর আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান সদকা করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এরপর আল্লাহ বলছেন রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এরপরে সর্বশেষ আল্লাহ বলছেন, সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে মানুষের ভুল ত্রুটিগুলো না ধরে নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে, মানুষের ভুলগুলো না ধরে ভুলগুলো ক্ষমা করবে, এই গুণগুলো অর্জন করবে যারা, আমার আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সময় আমাদের নিকটবর্তী আসছে।
তাহলে আমরা আলোচনা ইনশাল্লাহ শেষের দিকে নিয়ে গেলে ভালো হয়। আলোচনা শেষ করি নাকি? আলোচনা শেষ করি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহর দুশমন হব না, আল্লাহর বন্ধু হব। আর আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহ বলছেন এই কাজগুলো তোমরা করবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা যখন আমরা পাবো, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বন্ধু হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা আল্লাহকে ভালোবাসি। যারা মহান আল্লাহকে ভালোবাসতে চায় না, আল্লাহকে যারা ভালোবাসতে চায় না, তাদের মুসিবত আছে না নাই? তাদের মুসিবত আছে। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্য তাদের। তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে। আমরা বহুত কিছু দেখলাম, আমরা বহুত কিছু দেখলাম। আমরা আর তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাতে দেখতে চাই না, আমরা একটু কোরআনের শাসনে বাংলাদেশে দেখতে চাই। কথা বলুন ঠিক না বেশি? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদের নানান তাল। আমরা পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, সব শাসন দেখেছে। বাংলার তাওহীদি জনগণ দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই লক্ষ্য উদ্দেশ্য মুমিন মুত্তাকি মুসলমানদের প্রত্যেকটি ঘরে ঘরে এই উদ্দেশ্য গড়ে উঠতেছে, এই উদ্যোগ নিচ্ছে। সম্মানিত হাজিরিন, এই উদ্দেশ্যকে যারা বাধা দিতে আসবে, মনে রাখবেন, একটু কান খাড়া করে শুনে রাখেন, আল্লাহর জিনিসের বিরুদ্ধাচরণ করেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফল কোনোদিন ভালো হয় না। আজকে যে আলেমদের বিরোধিতা যারা করেছে, আলেমদেরকে যারা নির্মূল করতে চেয়েছিল, সেই জমিন থেকে জালেমের বাচ্চাদেরকে, বেঈমানদেরকে আল্লাহ বিদায় করেছে, আলেমদেরকে আল্লাহ সেই জমিন আল্লাহ টিকাই রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আলেমরা যে উদ্যোগ নেয়, মুমিন মুসলমানরা যে উদ্যোগ নিয়েছে, মনে রাখবে মুনাফিক ও জালেম, শুনে রাখো, মুনাফিকের মুনাফিকি, জালেমের ভয়, রক্তচক্ষু, জালেমের বাধা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, আর জালেমের রক্তচক্ষু যাই হোক না কেন, কোনো বাধাকে উপেক্ষা করা হবে না। কোনো বাধা মুসলমানের দুর্ভাগ্য যাত্রাকে রুখে দেওয়া যাবে না, যাবে না, যাবে না মুসলমান। উদ্দেশ্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে, কারণ এই জমিন, চিল্লায় বলুন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে। তোমার এত সমস্যা কেন? তোমার সমস্যা আছে কারণ তুমি দুর্নীতির অন্তর্ভুক্ত, তুমি সুদ ঘুষের অন্তর্ভুক্ত। এজন্য তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাও না। ওরে আলেমরা তো পালাই না, ওরে জালিম পালাই, আলেমরা তো পালাই না, জালিম পালাই। ওরে পালাবি কোথায়, ইঁদুরের গর্ত নাই। কথা ঠিক না বেঠিক? পালাবি কোথায়, ইঁদুরের গর্ত নাই। ও তাই তো মামুর বাড়ি দিল্লি চলে যায়। ওরে আলেমরা তো পালাই না, ওরে জালিম পালাই। কথা ঠিক না বেঠিক? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকবে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকবে ক্ষমতায়, আমার আল্লাহ ওদের থাকতে দেই নাই। কথা ঠিক না বেঠিক? আলেমরা তো পালাই না, জালিম পালাই, আলেমরা তো পালাই না, ওরে জালিম পালাই। জালিম হওয়া যাবে নাকি? জালিমের পরিণাম ভালো হয় না। চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, চায় নাকি?
চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারিটা ঢাকা থাক, তেমনিভাবে দুর্নীতিবাজরা, তেমনিভাবে সন্ত্রাসীরা চায় না ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক। সবাই বলি জিতে যাক, জিতে যাক, ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, ইসলাম জিতে যাক। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ। চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক, তেমনিভাবে দুর্নীতিবাজরা, তেমনিভাবে সন্ত্রাসীরা চায় না ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, ইসলাম জিতে যাক। জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিরোধিতা করার ফলাফল পানিশমেন্ট খারাপ হয় কেন যে আমরা বুঝি না, এটা বড় খারাপ লাগে। আপনাদের কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমার নেই, কারণ আপনার মনে কষ্ট দিয়ে আমি কি টাকা বেশি পাবো বলেন? বেশি কি আমার দেবে? আমি দেখি কোরআন হাদিসের চোখ দিয়ে দেখি একটা মানুষ জাহান্নামের পথে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দ্রুত গতিতে দৌড়াচ্ছে, আমার একটু কষ্ট লাগে। ইমানদারদের বড় ভয় হয়, কষ্ট লাগে, তাই ইমানদাররা ওই জাহান্নামের পথে আটকাতে চায়। এই ছাড়া বাকি কিচ্ছু না। আমি আপনাদের এখানে ওই মেম্বারের নিরীক্ষণও করতে আসিনি, চেয়ারম্যান নিরীক্ষণ করতে কেউ আসবেও না। সুতরাং মানুষদেরকে জাহান্নামের পথে আটানো এটা প্রত্যেকটি ইমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই। আমরা আল্লাহকে ভালোবাসি। আর আলোচনা সামনের দিকে নাই, তবে আশা করি ইনশাল্লাহ আবার যদি দেখা হয় কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আমার যে ধারা, আমরা চেষ্টা করি যে আমাদের যেভাবে বলার, ইতিপূর্বে শুধু জালেম পালানোর পরে শুধু আমাদের এই বক্তব্য নয়, জালেম পালানোর আগেও আমাদের আশপাশে মাহফিল ছিল, আমরা যেভাবে কথা বলেছি ওইভাবেই আমরা আমাদের জবানটা ব্যবহার করার চেষ্টা করি। কারণ জবান দিয়েছেন আল্লাহ, এই জবানের হিসাবও নেবেন আল্লাহ। সুতরাং ওই দিন কালিমাত হক ইনদা সুলতানিন জাহির, সবচেয়ে বড় জিহাদ তো জালেমের সামনে হক কথা বলা। আপনার কি জালেম? তো আপনার সামনে হক কথা বলতে আমার সমস্যা কি? সত্য কথা বলার ফলাফল ভালো হয়। মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণা করে বিশ্বাসঘাত করার পরিণাম ভালো হয় না। আল্লাহ কবুল করুন।